all's well that ends well. আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাইটিং এফেক্টিভ কনক্লুশনস। একটা রাইটিং এর প্রাণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্ট্রোডাকশনস আর একটা হচ্ছে কনক্লুশন। আমরা যদি সঠিকভাবে ইন্ট্রোডাকশন লিখতে পারি এবং সঠিকভাবে কনক্লুশন লিখতে পারি তাহলে রাইটিংটা হবে বেস্ট রাইটিং। কারণ একজন রিডার অথবা একজন এফিশিয়েন্ট রিডার প্রথমে যে কোনো নন ফিকশনের বা যে কোনো প্রবন্ধের ইন্ট্রো এবং কনক্লুশন প্রথমেই পড়েন, কারণ ওটার ভিতরে থিসিসটা থাকে, আসলে মূল আইডিয়াগুলো একসাথে থাকে, যার কারণে পড়েন। আমরা একটা জাঁ পল সার্ত্রের একটা বিখ্যাত উক্তি দেখতে পারি। উক্তিটা এমনিই দিলাম যাতে আমাদের মনে থাকে কনসেপ্টটা, এই জন্য। দ্য এন্ড ইজ দ্য বিগিনিং অফ অল থিংস অ্যান্ড অ্যাজ মাচ অ্যাজ দ্য বিগিনিং ইজ দ্য এন্ড অফ অল থিংস। প্যারাডক্স, অক্সিমরন, সেটা পরের আলোচনার বিষয়। The end is the beginning of all things and as much as the beginning is the end of all things. Because আমি আগেও বলেছি যে if you want to write a good conclusion, in the previous video I have already mentioned, কি করতে হবে is the restatement of the introduction. অর্থাৎ ইন্ট্রোটাকে আমরা যদি সুন্দরভাবে মেইন পয়েন্ট আকারে রিস্টেট করতে পারি তাহলে একটা গুড কনক্লুশন হয়। তো চলুন আমরা আজকে শিখবো যে আমরা কিভাবে একটা ভালো কনক্লুশন লিখতে পারি ফর এনি কাইন্ড অফ একাডেমিক রাইটিং। দ্য ফার্স্ট অন কেন আমরা একটা কনক্লুশন লিখবো এবং এটার পারপাস কি। আমি যদি একটা রাইটিংয়ে 10 মার্কস থাকে তাহলে মোটামুটি 2 থাকে ইন্ট্রোতে এবং +2 থাকে কনক্লুশনে। সো এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং আপনি কোনোভাবেই এটাকে অ্যাভয়েড করতে পারবেন না। কনক্লুশন কী কী কাজ করে? একটা হচ্ছে লেখাটা যে শেষ হয়েছে সেটা বোঝায়। যেমন মুভির শেষে দি এন্ড কথা লেখা থাকে, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা বুঝবো কী করে যে এই লেখা এখানে শেষ হতে যাচ্ছে? এই যে কমপ্লিশন সেটাকে মার্ক করে, সেটাকে দেখায় যে এটা কমপ্লিট হয়ে গেছে। দেন এটা হচ্ছে সামারাইজ পয়েন্টস, রিক্যাপ। আপনার রিক্যাপ মানে কি? রিপ্লে করে দেখানো, রিক্যাপচার করা, মানে আগে যে কথাগুলো বলেছি ওটাকে সামারাইজ করে একসাথে লিখে রিক্যাপ মেইন আর্গুমেন্টস। অলরেডি বলেছি যে ইন্ট্রোতে আমরা যে জিনিসটা মেনশন করি অ্যাজ দ্য থিসিস স্টেটমেন্ট, আমরা ওটাকে এখানে এসে কী করি? রিস্টেট করি। দেন কমেন্ট অন ইমপ্লিকেশনস। যদি এমন কোনো বাধার উৎপত্তি হয়, যেমন একটা সমস্যা আপনি আইডেন্টিফাই করেছেন, সেটা নিয়ে অনেক আলাপ করেছেন এবং আপনার কাছে একটা সাজেশন আছে যে এটা দিলে হয়তো প্রবলেমটা সলিউশন হতে পারে, দেন আপনি একটা নতুন কমেন্ট অ্যাড করতে পারেন। সবসময় যে কমেন্ট অ্যাড করতে হবে এমন না, সব কিছুতেই আপনাকে গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস এটা লেখা লাগবে না। হোয়াট ইজ দ্য প্রপার স্টেপ সেটা মেনশন যদি আপনার কাছে থাকে, মাথায় যদি থাকে যে প্রপার স্টেপ হচ্ছে এটা এবং এটা করলে সমাধান হতে পারে, তাহলে আপনি এটা ব্যবহার করবেন। সমাধান হবে আবার এরকম বলা যাবে না, হেজিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, সমাধান হতে পারে। ঠিক আছে, এটা আমরা পরে নিয়ে আলাপ করবো যে কিভাবে আমরা হেজিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। ওকে, অ্যান্ড দেন দ্য লাস্টিং ইমপ্রেশন, all's well that ends well. সো এটা হচ্ছে লাস্ট ইমপ্রেশন। লাইক ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, আবার কনক্লুশন এসে আমরা সেই ইন্ট্রোডাকশন মেনশন করছি। সো লাস্ট ইমপ্রেশন ইজ অলসো দ্য লাস্ট ইমপ্রেশন, এবং এটা সবসময় মানুষের মেমোরিতে থাকে। সবসময় ফার্স্ট ইমপ্রেশন এবং লাস্ট ইমপ্রেশন যদি একই রকম না হয় তাহলে কিন্তু রিলেশনশিপ টিকবে না, এটা গ্যাঞ্জাম লাগবে না। সো লাইক দ্যাট ইন এনি কাইন্ড অফ রাইটিং ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন সেম হতে হবে, অর্থাৎ আইডিয়াটা সেম হতে হবে যে আমি যেটা বলেছিলাম সেটা আমি করলাম এবং এটাই হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, প্রুভড। সো লেটস গো, আমরা কি কি অ্যাড করি, আসলে কি কি থাকে একটা ইন্ট্রোডাকশন, একটা কনক্লুশনে, সেটা আমরা একটু দেখবো। সামারি থাকে। কোন সামারি? সামারি অফ দ্য মেইন আর্গুমেন্টস। অর্থাৎ আমরা বডিতে ঠিক যা যা আলাপ করি সেটা একটা সামারি থাকে যে এইগুলো আমরা আলাপ করেছি এবং এটা হচ্ছে বিষয়। অলরেডি বলেছি ইমপ্লিকেশনস, আমরা যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারি যে এই বিষয়গুলো আমরা আলাপ করতে পারি নাই, এবং ফিউচার রিসার্চ, আপনি ফার্দার কোনো সাজেশন দিতে পারেন। আমি অলরেডি বলেছি কখন সাজেশন দিবেন, যখন আপনার কাছে এক্স্যাক্ট কোনো প্রুফ আছে। সেই সাজেশন কীরকম? ধরেন আপনি চায়না নিয়ে একটা, ধরেন আমাদের দেশের ট্রাফিক জ্যাম নিয়ে একটা সাজেশন দিবেন, তখন বলবেন যে চায়না এরকম একটা নিয়ম অ্যাডপ্ট করেছে যার ফলে এরকম একটা চেঞ্জ এসেছে। তার মানে আপনার হাতে যদি এমন কোনো প্রুফ থাকে, এভিডেন্স থাকে যে অমুক দেশে এরকম হয়েছে, আমাদের দেশে এটা ইমপ্লিমেন্ট করলে হয়তো এটা হতে পারে, তখনই আপনি সাজেশন দিবেন। আমি বলেছি যে হুট করে আপনি বলবেন না যে তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। সো যথোপযুক্ত যদি সে জানতো তাহলে হয়তো করেই ফেলতো। তাহলে আপনাকে যখন সাজেশন দিবেন তখন এক্স্যাক্ট একটা
রেফারেন্স দিবেন যে অমুক জায়গায় এরকম একটা হয়েছিল, এরকম একটা কেস ছিল এবং এটা এইভাবে সলভ করা হয়েছে। সো এরকম যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি তখন এটা কনক্লুশনে মেনশন করতে পারবেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি পার্সোনাল ভিউ পয়েন্ট, অলরেডি মেনশন, দুইটা আসলে কাছাকাছি জিনিস। আপনি যদি কোনো নতুন পার্সোনাল ভিউ পয়েন্ট থাকে যে এটা করলে এটা হতে পারে, বাট এটা আবার মেপে জুকে দিতে হবে, আই মিন এটা এখানে এক্স্যাক্টলি খাপ খাইতে হবে। হুট করে আপনি অটো বলে এক ধরনের প্যারাগ্রাফ আছে না, অটো প্যারাগ্রাফ, অটো এসে, এইসব জায়গা থেকে মুখস্থ করে লেখার চেষ্টা করবেন না, তাতে বরং নাম্বার কমে যাবে। সো লুক এট দিস, আমরা কিভাবে একটা ভালো কনক্লুশন লিখতে পারি। আমরা এই কনক্লুশনটা নিয়েছি কোথা থেকে? আমরা এর আগে একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে শিখিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে একটা ইন্ট্রোডাকশনে একটা থিসিস স্টেটমেন্ট থাকে, অর্থাৎ মূল বাক্য থাকে। ঠিক আছে, আমি অলরেডি বলেছি যে ইন্ট্রো এবং কনক্লুশন কাছাকাছি হয়, যার কারণে আমরা আগের যে ইন্ট্রোডাকশনটা আপনাদের শিখিয়েছি ইন্ট্রোডাকশন লেখার সময়, যে জুলাই রেভলিউশনে নারীদের ভূমিকা কি, দ্য রোল অফ ওমেন ইন জুলাই রেভলিউশন। সো সেটারই আমরা যে থিসিস স্টেটমেন্ট সেটা এখানে ধরেন মেনশন করলাম। ওমেন্স লিডারশিপ অ্যান্ড স্ট্র্যাটেজিক থিঙ্কিং ট্রান্সফর্ম দ্য জুলাই রেভলিউশন অফ 2024 and Bangladeshi society's gender dynamics. বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থায় নারী পুরুষের যে ভূমিকা রয়েছে সেই ডায়নামিক্সটা পরিবর্তন করেছে। সো এটা হচ্ছে আমাদের মূল থিসিস স্টেটমেন্ট, মানে আমাদের মেইন ধরেন বাক্য ছিল অফ দ্য ইন্ট্রোডাকশন। মেইন বাক্য তো বুঝেন, ইন্ট্রোডাকশনের শেষে যে লাইনটা থাকে ওটা হচ্ছে মূল বাক্য, থিসিস স্টেটমেন্ট। এইটার সাপেক্ষে আমরা একটা কনক্লুশন লিখব। সো কনক্লুশনে কি লিখবো? আমরা একটা সামারি লিখবো যদি ইমপ্লিকেশন থাকে, যদি, এটা হচ্ছে ইফ, এটা কিন্তু অপশনাল। এখানে আমি যে নিয়মগুলো বলছি কিছু কিছু নিয়ম আছে অপশনাল, যেটা আমরা কোর্সে ডিটেলে আলাপ করব। ইমপ্লিকেশনস এবং ফিউচার ইম্প্যাক্ট, যদি ফিউচার ইম্প্যাক্ট কীরকম পড়বে যদি এমন কোনো তথ্য থাকে। এখন ধরেন অনেকগুলো ওয়ে আছে কনক্লুশন লেখার, সবগুলো পয়েন্ট আপনাকে ব্যবহার করতে এরকম না, 2-3টা ব্যবহার করলেই হবে। কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে সামারি অফ দ্য মেইন পয়েন্টস, এটা অবশ্যই থাকতে হবে। আপনি চাইলে ফিউচার সাজেশন দিতেও পারেন, নাও দিতে পারেন, অ্যান্ড ফিউচার ইম্প্যাক্ট নাও বলতে পারেন। ইটস আপ টু ইউ। So look at this. The July Revolution of 2024 represents a pivotal moment in Bangladesh history, not only for its political outcomes but for its profound impact on gender dynamics. দেখেন আমরা সেম বাক্যটাকে কিন্তু প্যারাফ্রেজ করেছি, যেটা আমাদের ইন্ট্রোতে, এটা কিন্তু ইন্ট্রোডাকশন থেকে আমরা নিয়েছি, তাই না? আমরা আগে যে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলেছি সেই ইন্ট্রোডাকশনের যে থিসিস স্টেটমেন্ট ছিল সেটাকে আমরা রিস্টেট করেছি, আবার বলেছি। এরা একেবারে ম্যাথমেটিক্সের মতো আর কি, ম্যাথমেটিক্সে যেরকম থাকে না জিওমেট্রিতে, ঠিক ওরকমই প্রমাণিত কথাটার মতো আর কি, যে একই কথা আমরা দুইবার বললাম, দেন ওইটাকে আরেকটু ব্যাখ্যা করলাম। কোথা থেকে এই ব্যাখ্যাটা পাবো? যখন আমরা বডিতে আলাপ করেছি ওখান থেকে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। দেন আমরা কি করলাম? ফিউচার ইম্প্যাক্ট, ওমেন্স স্ট্র্যাটেজিক লিডারশিপ, ওমেন্স strategic leadership and organizational abilities proved instrumental in the movement's success, challenging traditional gender roles and creating new pathways for female participation in public life. As Bangladeshi society continues to evolve, দেখেন আমরা ফিউচার ইম্প্যাক্ট নিয়ে কথা বলছি এখন, যে আমরা সামারি করার পরে একটা নতুন ফিউচার ইম্প্যাক্ট যুক্ত করেছি, যেহেতু এখানে কোনো ইমপ্লিকেশনের কথা আমরা বলতে চাই না। So as Bangladeshi society continues to evolve, the legacy of women's contributions to this revolution will serve as both inspiration and foundation for future generations seeking greater gender equality and social transformation. So আমরা এখানে প্রথমে যেটা করেছি রিস্টেট করেছি, দেন আমরা একটা ফিউচার ইম্প্যাক্টের কথা বলেছি। রিস্টেট কি? রিস্টেটমেন্ট অফ দ্য থিসিস স্টেটমেন্ট। তাহলে একটা এফেক্টিভ কনক্লুশনে যেটা থাকে সেটা হচ্ছে রিস্টেটমেন্ট অফ দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিউচার সাজেশন অর ফিউচার ইম্প্যাক্ট। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।